নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। টিকটকার সাকিব এমনকি তার স্ত্রী শিকা, এরা দুজনেই টিকটকার। তাদের গ্যারামরা সুতোভরা তারা জালে ফেলেছে এই টিকটক করে। এলাকাবাসী নিন্দা জানাচ্ছে যে সাকিব এমনকি তা এই টিকটক করে আমাদের গ্রামের পয়পুলাবান যারা তাদের নষ্ট করে ফেলেছে। তো আসলে কথা কতটুকু সঠিক সেটা আমরা জানি না, আমরা ভিডিওর মাধ্যমে জানবো। এমনকি এই টিকটকার সাকিব আর এই শিকা কি কাজ করলো তার স্বামীর, একটা ছেলের যে মূল্যমানের জিনিস সে পুরুষ অঙ্গরা তার যে বিচি থাকে সেটা কেটে ফেলাইছে। এখন উনি আসছে হাসপাতালে। শিকা এই কাজ কেন করলো, কোন কারণে করলো, এই সাকিবকে এত বড় ক্ষতি করলো, চলুন আমরা সে ভিডিওটি দেখে আসি। তার আগে একটি রিকোয়েস্ট, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। মূল ভিডিওটা আমরা চলে যাই সেই সাকিবের কাছে। আরে কি জানি খাওয়ায় আর ঘুমলায় রাখছে, রাইখা তারপর কেটে ফেলছে, দুই টুকরা করছে। আর শিকা হচ্ছে গিয়ে তার স্থানটা যে কেটেছে ওইটা হাতে করে নিয়ে এইভাবে বসে আছে, তার হাতে আছে এখনো। আমার ঘরের ড্রেসিং টেবিলের আয়নার সাথে মাথায় বাড়ি দিছে, আয়নাটা ভেঙে গেছে আর টুকরা এখানে লাগছে, কাইটাও গেছে। সাকিব যে জায়গায় থাকে ওই জায়গায় কিন্তু শিকার দুইটা হাজবেন্ড। ও যে 5 লাখ টাকা চাইছে, আমার যদি সেরকম তৈফক থাকতো আমি অনেক আগেই ওরে ছাড়াই দিতাম, আমার ছেলেরে বাঁচাই দিতাম। যেই স্বামী আমার সন্তানের সাথে এমন করবে সেই স্বামীর সাথে তো আমি কোনোদিনও মুখ দিয়ে কথাই বলবো না। তো সেই স্বামীর সাথে সে সংসার করে কিভাবে? 1 লাখ টাকা কাবিন করছে, পরে আবার প্ল্যানিং করে ওরে আবার 5 লাখ টাকা কাবিন দিছে। তো ওর মনের ভিতরে প্ল্যানিং ছিল মনে হয় যে ওরে জেলখানা থেকে কিছুদিন আগে ছাড়াই আনছে, ওর হয়তো প্ল্যানিং ছিল যে ওরে আইনা যেভাবে কলে কৌশলে ওরে ওর জীবন নষ্ট করে দিবে। পরে সাকিব খানের চিৎকারে এগিয়ে আসেন প্রতিবেশীরা। সাকিব জানায় তার স্ত্রী ঘুমের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। আপনাকে অজ্ঞান করে রেডি করছে, তাই না? এটা দেখে আমার আরো নাই জামাই মারছে দিকে সহ্য করতে পারো নাই জামাই। ওনারা এখানে চিকের বাইরে যাইতেছে, চিকের বাইরে ওখানে ছিল। আমি আবার অসুস্থ, আমার মাথার যন্ত্রণা আছে, আমি স্ট্রোকের মানুষ। তখন আমি ওনারা দেখে আমার অনেক লাগছে পরে আমি শুনে 999-এর মাধ্যমে খবর পেয়ে স্ত্রী শিখা খানকে আটক করে পুলিশ। তবে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুস্তফা এ ব্যাপারে কথা বলতে রাজি হয়নি। টাকার লোভ একটা হচ্ছে যে টিকটক করলে টাকা পাওয়া যায়, এই কারণে অনেক সংসার নষ্ট হচ্ছে, অনেকের ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে এবং কি অনেকের ছেলে মেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে পড়ালেখার থেকে। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, শ্রদ্ধার সাথে ওনাকে বিনয় আবেদন করছি যে উনি যেন এই টিকটকটা অতি সত্বর বন্ধ করে দেয়, নয়তো বা অনেকের ঘর সংসার নষ্ট হবে এবং অনেক ছেলে মেয়ের পড়ালেখা। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ে সন্তানের বিষয়ে আরও সতর্ক থাকার পরামর্শ